Yes, I am uploading this video for West Bengal Board as well as ISC CBSE class 12, and we will come to know how to prepare partners capital account. পিএল অ্যাপ্রোপ্রিয়েশন যে চ্যাপ্টারটা চলছিল, সেই পিএল অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারেরই এটা একটা এক্সটেন্ডেড পার্ট। পিএল অ্যাপ্রোপ্রিয়েশন চ্যাপ্টারের এটা একটা এক্সটেন্ডেড পার্ট। আমরা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আগে করতে শিখিনি। ক্যামেরাটা ঠিক করে ফিক্স করে নি। ইয়েস, ওকে। অ্যাকচুয়ালি while preparing final accounts of a partnership business, আমরা কি করি, প্রথমে একটা ট্রেডিং অ্যাকাউন্ট করি টু ফাইন্ড আউট গ্রস প্রফিট, তারপরে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করি টু কম্পিউট নেট প্রফিট। আফটার দ্যাট উই প্রিপেয়ার প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট to apportion the profit and losses among the partners. তারপর এখানেই আমার রেভিনিউ স্টেটমেন্টগুলো হয়ে গেল। তারপর ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ ব্যালেন্স শিট, তোমাকে ব্যালেন্স শিট প্রিপেয়ার করতে হয়। এখন ব্যালেন্স শিট যদি ক্লাস 11-এর ব্যালেন্স শিট প্রিপারেশন মনে থাকে, সেখানে আমরা একটা সোল প্রোপ্রাইটারশিপ বিজনেসের ব্যালেন্স শিট দেখিয়েছিলাম, যে ব্যালেন্স শিটে আমরা দেখেছিলাম যে পার্টনার তো ছিল না, একটাই মালিক ছিল। তো সেখানে আমরা কি করতাম, লায়াবিলিটি সাইডে লিখতাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, ব্যালেন্স অফ ক্যাপিটাল কি করতাম, যা ক্যাপিটাল থাকতো ট্রায়াল ব্যালেন্সে তার সঙ্গে ফার্দার ক্যাপিটাল থাকলে সেটাকে অ্যাড করতাম, আর তার সঙ্গে যদি তার সঙ্গে যদি ড্রয়িংস থাকতো লেস করতাম, নেট প্রফিট থাকলে অ্যাড করতাম, করে আলটিমেট ক্যাপিটাল বেরিয়ে যেত। এখন পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে যদি আমরা ফাইনাল অ্যাকাউন্টস করতে চাই, সেখানেও ব্যালেন্স শিট লাগবে, সেই ব্যালেন্স শিটে ক্যাপিটাল লিখতে হবে। কিন্তু পার্টনারশিপ ব্যবসায় কী হয়, সেখানে একের বেশি পার্টনার্স থাকে, একের বেশি মালিক থাকে। দ্যাট ইজ ওয়াই তোমাকে তাহলে ব্যালেন্স শিটের মধ্যে একবার এক্স নামক মালিকের জন্যে একবার তার ওপেনিং ক্যাপিটাল, তার সঙ্গে তার শেয়ার অফ প্রফিট যোগ, তার ড্রয়িংস লেস করে এক্সের ক্যাপিটাল বার করতে হবে। আবার ওয়াই বলে পার্টনারের জন্য আলাদাভাবে করতে হবে, জেড বলে পার্টনারের জন্য আলাদাভাবে আলাগ সে differently you have to find out the closing balance of capital account in balance sheet. ওইভাবে না খেটে আমরা ওই জন্য কী করি, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করি। ওই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে পার্টনাররা যেগুলো পায় সেগুলো সব ক্রেডিট হয়, আর যেগুলো ব্যবসা পার্টনারদের থেকে পায় সেগুলো সব ডেবিট হয়। আলটিমেটলি এই যে ক্লোজিং ব্যালেন্সটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বেরোয়, এই ক্লোজিং ব্যালেন্সটাকে আমরা ব্যালেন্স শিটে শো করি। অর্থাৎ একটা while preparing final accounts of a partnership business, at first you have to prepare a trading account, then a profit and loss account, then a profit and loss appropriation account. But before preparation of balance sheet, you have to prepare a separate partners capital account, and the closing balance of partners capital account will give you the closing balances of capital account, and it will appear, those closing balances will appear in your balance sheet, in the liability side of your balance sheet. Now, what is the procedure of preparing capital account? Capital account prepare করার actually there are two methods of preparing capital account. The name of the first method was under fluctuating capital method, and there was another method which I will discuss later. আরেকটা মেথড আছে, that method is called fixed capital method. Now, what is fluctuating capital method? That fluctuating capital method is more popular than fixed capital method. Under fluctuating capital method, a partner's capital account should have been prepared, and this is debit side and this is your credit side in usual manner. Partner's capital account, from your conception of trial balance, you know that partner's capital account is a credit balance. Capital account is the credit balance, liability ব্যবসার। তাহলে যদি কোনো কারণে
ক্যাপিটাল বেড়ে যায়, ইফ ক্যাপিটাল ইনক্রিজেস, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট শুড বি ক্রেডিটেড। অর্থাৎ ক্যাপিটাল যদি বেড়ে যায় তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে লিখতে হবে, আর ক্যাপিটাল যদি কমে যায় তাহলে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ডেবিট দিকে লিখতে হবে। তো এটা কি? এটা ওপেনিং ব্যালেন্স, অর্থাৎ বছরের শুরুতে পার্টনারদের যে ক্যাপিটাল ব্যালেন্স ছিল সেগুলোকে এখানে লেখা হলো বাই ব্যালেন্স বিডি বলে। দিস ইজ ওপেনিং ব্যালেন্স। এবার পার্টনাররা যদি এবছরে কোনো ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে, সেই ফার্দার ক্যাপিটালটা সে ক্যাশেও নিয়ে আসতে পারে, বা সে কোনো অ্যাসেটসও ব্রট ইন করতে পারে, মেশিনারি নিয়ে হলো, বা অর্থাৎ বাড়ির একটা হাউস হোল্ড ফার্নিচার, বাড়ির একটা হাউস হোল্ড মোটর কার ব্যবসাকে দিয়ে দিতে পারে, সেগুলো ক্যাপিটাল। তাহলে যদি ক্যাশ নিয়ে আসে তাহলে লিখবো বাই ক্যাশ অ্যাকাউন্ট, ব্যাংক দিয়ে পয়সা নিয়ে এলে লিখবো বাই ব্যাংক অ্যাকাউন্ট, যদি মেশিনারি নিয়ে আসে লিখবো বাই মেশিনারি অ্যাকাউন্ট, হোয়াট এভার। দিস ইজ বেসিক্যালি ফার্দার ক্যাপিটাল ইন্ট্রোডাকশন বাই দি পার্টনার্স। পার্টনাররা ক্যাপিটাল নিয়ে এলে সেগুলো ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে পোস্টিং হবে। জার্নাল এন্ট্রি কী হয়? পার্টনার ক্যাপিটাল নিলে জার্নাল এন্ট্রি কী হয়? ক্যাশ বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল। তাহলে ক্যাশ আর ব্যাংকের ডেবিট দিকে লিখবো টু ক্যাপিটাল, আর ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্রেডিট দিকে এসে লিখবো বাই ব্যাংক, বাই ক্যাশ, বাই মেশিনারি। সেই কাজ করেছে। এরপর পার্টনাররা আর কি কি পেতে পারে? দেখো, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যখন করেছো সেখানে দেখেছো প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনে পার্টনাররা ব্যবসা থেকে স্যালারি পেতে পারে। যদি পার্টনাররা দে আর অ্যাক্টিভ পার্টনার্স, দে আর performing the duties, performing and executing the business, তাহলে they can get salary। সেই যে স্যালারিটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশনে লিখেছিলাম টু স্যালারি বলে, পার্টনাররা যদি স্যালারি পায় তো সেটা ক্যাপিটাল অ্যাকাউন্টে এসে বসবে। ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখলাম বাই স্যালারি, ক্যাপিটাল বেড়ে যাবে, পার্টনারদের ক্যাপিটাল ক্লেম বেড়ে যাবে তো স্যালারি পেলে। পার্টনাররা যদি ব্যবসার থেকে কমিশন পায় সেটাকে বাই কমিশন বলে লিখতে হবে। এটা পেলেও পার্টনাররা যদি, ইফ পার্টনার্স আর গেটিং কমিশন ফ্রম বিজনেস, দেয়ার ক্লেম উইল ইনক্রিজ। In the same way, if partners are getting interest on capital, it will be credited into partners capital account. And lastly, when the partners are getting share of profit and loss appropriation last take likhte to share of profit. If partners are getting share of profit, that is also to be credited, because পার্টনাররা যদি ব্যবসা থেকে শেয়ার অফ প্রফিট পায়, আসলে কি হয়, পার্টনাররা ব্যবসা থেকে যেগুলো পায় না সেগুলো পার্টনারদের হাতে ক্যাশে তুলে দেওয়া হয় না, পার্টনারদের হাতে তুলে দেওয়া হয় না, সেগুলো কি করা হয়, পার্টনারদের ক্যাপিটালে চালান করে দেওয়া হয়। হোয়াট এভার পার্টনার্স আর গেটিং ফ্রম বিজনেস, অল দোজ আইটেমস আর ক্রেডিটেড ইন্টু পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনারদের যা কিছু ব্যবসার থেকে পাওনা সব পার্টনার ক্যাপিটালের সঙ্গে যোগ করে দেওয়া হয়। সিমিলারলি, পার্টনারদের থেকে যদি ব্যবসা কিছু আদায় করে বা ব্যবসা যদি পার্টনারদের থেকে কিছু পায়, যেমন হোয়েন পার্টনার্স আর উইথড্রয়িং ক্যাশ অর এনিথিং, ব্যবসার থেকে যদি কোনো ড্রয়িংস করে পার্টনাররা, তাহলে স্বাভাবিক ক্যাপিটালটা কমে যাবে। তাহলে আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টকে কমাতে গেলে ডেবিট দিকে লিখবো টু ড্রয়িংস। সিমিলারলি, পার্টনাররা যদি ড্রয়িংসের উপর কোনো ইন্টারেস্ট বিজনেসকে পে করে, ব্যবসা ক্যাশে পার্টনারদের থেকে ইন্টারেস্ট অন ড্রয়িংস আদায় করে না। ব্যবসা বলে কি, ভাই তোমার ক্যাপিটাল থেকে আমরা কেটে নেবো, তাহলে ইন্টারেস্ট অন ড্রয়িংস ডেবিট দিকে লিখবো, ডেবিট দিকে লিখলে ক্যাপিটাল কমে গেল। অ্যান্ড আলটিমেটলি উই উইল ব্যালেন্স দ্যাট অ্যাকাউন্ট, আমরা ক্যাপিটাল অ্যাকাউন্টটা ব্যালেন্স করবো, ডেবিট ক্রেডিট দিকটা যোগ করবো, পুরোটা যোগ করে সেখান থেকে ডেবিট দিকে ড্রয়িংস আর ইন্টারেস্ট অন ড্রয়িংস মাইনাস করে দেবো, দিলে আলটিমেটলি উই উইল গেট দি ক্লোজিং ব্যালেন্স। That is the basic preparation procedure of fluctuating of partners capital account under fluctuating capital method. Now, there are another method which is not so popular in such a way. That method is called preparation of capital account under fixed capital method. Fixed capital method মানে কি? অ্যাকচুয়ালি ফিক্সড ক্যাপিটালে আমরা দুটো অ্যাকাউন্ট ওপেন করি, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট। একটা পার্টনার মানে ফিক্সড ক্যাপিটাল মেথডে যদি তোমাকে ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাতে দেয়, তাহলে তুমি কি করবে, একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলবে আর একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলবে। তার মানে অ্যাকচুয়ালি এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট আর ওই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টকে তুমি যদি একসঙ্গে মার্জ করে দাও, তাহলে কি হবে, তাহলে তুমি এই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টটাই পেয়ে যাবে। তাহলে এই পার্টনার্স আসলে আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথডে কী করা হয় জানো, আমি বলি, ধরো এটা একটা মাছ, আমরা একটা মাছ কিনে এনেছি বাজার থেকে, এই মাছের এটা মুড়ো আর এটা বডি। ধরো তুমি মাছটাকে
বটি দিয়ে কেটে ফেললে এখান থেকে, তাহলে মাছের মুড়োটা আলাদা হয়ে গেল আর বডিটা আলাদা হয়ে গেল। এবার এই মুড়োটাকে আমরা বলছি আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড, এটাকে বলছি ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর বডিটাকে আমরা নাম দিচ্ছি কারেন্ট অ্যাকাউন্ট। যদি যখন মাসটা একসঙ্গে আছে, গোটাটা একসঙ্গে আছে, তখন সেটা হচ্ছে এই ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড অনুযায়ী পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। তার মানে গোটা মাছের সব কিছু, মাছের মুড়ো থেকে আর লেজা অবধি সব একসঙ্গে আছে। কিন্তু ফিক্সড ক্যাপিটাল মেথডে আমরা কি করছি, মাছের মাথাটাকে আলাদা করে শো করছি একটা অ্যাকাউন্টে, যে অ্যাকাউন্টের নাম ক্যাপিটাল অ্যাকাউন্ট, আর বডিটাকে আমরা আলাদাভাবে শো করছি, এই ক্যাপিটাল অ্যাকাউন্টের সঙ্গে একসঙ্গে নয়, বডিটাকে আমরা এখানে কারেন্ট অ্যাকাউন্ট বলে শো করছি, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট বলে শো করছি। তার মানে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাকাউন্টটাকেই দুটো ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। এখানে লেখা হয়েছে, আমি দেখো আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড অনুযায়ী দুটো অ্যাকাউন্ট হয়, ওয়ান ইজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। ফিক্সড ক্যাপিটালের হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ ফিক্সড ক্যাপিটাল? ফিক্সড ক্যাপিটাল মানে পার্টনাররা যখন ব্যবসা শুরু করেছিল, ধরো আজ থেকে 5 বছর আগে পার্টনার্স হ্যাভ স্টার্টেড বিজনেস, তখন যে ক্যাপিটালটা নিয়ে ব্যবসা শুরু করেছিল সেই ক্যাপিটালটা ফিক্সড স্ট্যান্ড করে থাকবে বইতে। ধরো আজ থেকে 5 বছর আগে XYZ 1 লাখ 2 লাখ 3 লাখ ক্যাপিটাল নিয়ে ব্যবসা স্টার্ট করেছিল, সেটা ফিক্সডই থাকবে, সেটার সঙ্গে অন্য কোনো ড্রয়িংস, প্রফিট, শেয়ার অফ প্রফিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল অ্যাডলেস কিছু করা যাবে না, ওটা বছর এরকম ফিক্সডই পড়ে থাকবে। যে ক্যাপিটালটা নিয়ে ব্যবসা শুরু করেছিল সেটাই অ্যাজ ইউজুয়াল ফিক্সড পড়ে থাকবে, অর্থাৎ বছরের শেষেও ওই ব্যালেন্সটা, প্রতি বছরের শেষে ওই ব্যালেন্সটা পড়ে থাকবে। আর বাকি যে আইটেমসগুলো ছিল, যেগুলো আরও পার্টনার্স ক্যাপিটালে এসে ঢুকছিল, সেইগুলোকে আমরা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে লিখব। পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের যদি কোনো ওপেনিং ক্রেডিট ব্যালেন্স দিয়ে দেয়, তাহলে সেটাকে বাই ব্যালেন্স বিধি বলে ওপেনিং ব্যালেন্স লিখবে। আর যদি পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের অনেক সময় ডেবিট ব্যালেন্সও দেওয়া থাকে, কেন দেওয়া থাকে পরে জিজ্ঞেস করলে, ফোন করলে আমি বলে দেবো, বা সামনাসামনি ক্লাসে পেলে বলে দেবো। আসলে কি হয়, কারেন্ট অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে গিয়ে ডেবিট ব্যালেন্স অ্যারাইজ করে যায়, সেটাকে টু ব্যালেন্স বিধি বলে ডেবিট ব্যালেন্স লেখা হয়। আমি লিখে দিয়েছি ওপেনিং ডেবিট ব্যালেন্স অফ কারেন্ট অ্যাকাউন্ট, দেওয়া থাকলে আমাকে তবেই লিখবে, না হলে লেখার দরকার নেই। এবার পার্টনাররা ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে আর যেগুলো পাচ্ছিল, যেমন স্যালারি, কমিশন, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, শেয়ার অফ প্রফিট, এইগুলো আর ক্যাপিটাল অ্যাকাউন্টে লিখিনি, ওইগুলোকে নিয়ে গিয়ে আমরা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে ঢুকে দেবো, বাই স্যালারি, বাই কমিশন, বাই ইন্টারেস্ট অন ক্যাপিটাল, বাই শেয়ার অফ প্রফিট। সিমিলারলি এদিকে পার্টনাররা যদি ড্রয়িংস করে, আমি লিখতে ভুলে গেছি, যদি ড্রয়িংস করে তাহলে টু ড্রয়িংস, যদি ইন্টারেস্ট অন ড্রয়িংস থাকে টু ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখতে হবে। তার মানে ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে ক্যাপিটাল, শেয়ার অফ প্রফিট, ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ড্রয়িংস, ইন্টারেস্ট অন ড্রয়িংস সব একসঙ্গে একটা অ্যাকাউন্টে দেখানো হয়। আর ফিক্সড ক্যাপিটাল মেথডে যেটা ফিক্সড ক্যাপিটাল, যেটা নিয়ে ব্যবসা শুরু হয়েছিল, সেটাকে একটা সেপারেট অ্যাকাউন্টে শো করা হয়, আর পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে বাকি আইটেমসগুলোকে দেখানো হয়। আমি এটাকে বোঝাতে গিয়ে একটা আলাদা অঙ্ক নিয়েছি, এই অঙ্কর ছবিটা আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, আর এই নোটটাও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব। বই থেকে একটা অঙ্ক আমি চুজ করেছি, 75 নম্বর অঙ্ক বোধ হয়। তো PL অ্যাপ্রোপ্রিয়েশন প্রবাবলি 75, রাইট, এই অঙ্কটা দেখানো মুশকিল হয় না বই ইউজ করলে। দিস ইজ ইয়োর প্রবলেম নাম্বার 75, দিস ইজ ইয়োর প্রবলেম নাম্বার 75, দেখা যাচ্ছে তো? আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি ছবি। 1994-এ এসেছিলো অঙ্কটা, একটু পড়ে নিচ্ছি আমি। অনিল আর বিমল বলে দুটো পার্টনার ছিল, আর বছরের শুরুতে অ্যাট দ্য বিগিনিং অফ দ্য ইয়ার ওদের ক্যাপিটাল, 1 জানুয়ারি 2016 বছরের শুরুর দিন, সেদিনে ওদের ক্যাপিটাল ছিল 40,000 অ্যান্ড 30,000 রেসপেক্টিভলি। দিস ইজ ওপেনিং ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট। ওরা ঠিক করেছিল ওদের প্রফিট শেয়ারিং রেশিওটা কী হবে, ওদের ক্যাপিটাল রেশিও। তার মানে 40,000 ইজ টু 30,000 মানে 4:3 হবে ওদের প্রফিট শেয়ারিং রেশিও। ওদের পার্টনারশিপ ডিডে কী লেখা ছিল, দে উইল গেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল এট 12% পারে না।
পার্টনাররা ড্রয়িংস করেছিল অনিল 6,000 টাকা, বিমল 9,000 টাকা, অ্যান্ড দে উইল গেট দে হ্যাভ টু পে 10% ইন্টারেস্ট অন ড্রয়িংস টু দি বিজনেস। আর এখানে ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ করতে গিয়ে ওয়ান থিং মাস্ট বি ভেরি ক্লিয়ার টু ইউ, আই এম রিমাইন্ডিং ইট কি অনিল আর বিমল যে ড্রয়িংস করেছে ডেট অফ ড্রয়িংস ইজ নট গিভেন। ইফ ডেট অফ ড্রয়িংস ইজ নট গিভেন দেন ইউ হ্যাভ টু চার্জ ইন্টারেস্ট অন ড্রয়িংস ফর হাফ ইয়ার। তার মানে 6 মাসের ইন্টারেস্ট অন ড্রয়িংস চার্জ হবে। অনিল 300 টাকা করে পার মান্থ স্যালারি পেয়েছে, তাহলে এক বছরে 300 × 12 3,600 টাকা স্যালারি পাবে। বিমল 2% অন সেলস কমিশন পেয়েছে, সেলস ছিল 2,50,000, তার ওপর 2% কমিশন মানে বোধ হয় তোর 5,000 কিছু এক না, কত 10,000 কত হবে, 2,50,000-এর 10% মানে হচ্ছে 25,000, 25,000-এর 5,000 টাকা কমিশন পাবে। আর বলে দিয়েছিল বছরের শুরুতে প্রফিট ছিল 30,000। তোমাকে কি করতে বলেছে দেখো, বলেছে একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন করো ফর দি ইয়ার 2016, আর পার্টনার্স পার্সোনাল অ্যাকাউন্ট বানাও, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট বানাও, ফিক্সড ক্যাপিটাল মেথডেও বানাও, আবার ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডেও বানাও। বোঝা গেছে? তাহলে প্রথমে আমরা কি করব, আমরা একটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করব। এই 75 নম্বরের অঙ্কের সলিউশনে যাচ্ছি, আমি করে রেখেছি খাতায়, পেজ 26, আমি পাঠিয়ে দিচ্ছি ছবি, বসু দত্তর বইয়ে WBHS 94-এ এসেছিল অ্যাডাপ্টেড। এটা পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট বানিয়েছি, পিএল অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দি ইয়ার এন্ডেড 31/12/16, সেখানে বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট লিখেছি 30,000, বাই পার্টনাররা ড্রয়িংস করেছিল তার উপর ইন্টারেস্ট অন ড্রয়িং 6,000 × 10% × 6/12, date of drawings was not given, that is why 6 months interest on drawing should have been charged on Anil and Bimal's drawings. Partners will get ইন্টারেস্ট অন ক্যাপিটাল, ব্যবসা পার্টনারদের ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করবে, অঙ্কে বলা ছিল 12% ইন্টারেস্ট অন ক্যাপিটাল পে করতে হবে। ওপেনিং ক্যাপিটাল ছিল অনিলের 40,000, বিমলের 30,000, তার উপর ইন্টারেস্ট অন ক্যাপিটাল যেভাবে পিএল অ্যাপ্রয় করা হয়েছে। অনিল স্যালারি পাবে বলেছিল টু স্যালারি অনিল 300 × 12 3,600 টাকা, বিমল কমিশন পাবে 2,50,000 এর উপর 2%, 5,000 উইল বি ইন্টারেস্ট উইল বি কমিশন। নাও আমরা অ্যাকাউন্টে টোটাল করলাম, এদিকে 30,750 এলো, 30,750 থেকে এই 8,500, 3,600, 5,000 মাইনাস করলে আমরা 13,750 আমাদের ব্যালেন্সিং ফিগার, শেয়ার অফ প্রফিট এলো 13,750। সেই 13,750-কে ওদের প্রফিট শেয়ারিং রেশিও কী ছিল, ক্যাপিটাল অ্যাকাউন্টের যা ব্যালেন্স ছিল 40,000 = 30,000 মানে 4:3 রেশিওয় এই প্রফিটটাকে আমরা এ আর বি, অমল আর বিমলের মধ্যে, অনিল আর বিমলের মধ্যে 4:3, 4/7, 3/7-এ এই প্রফিটটাকে ভাগ করে দিলাম, পিএল অ্যাপ্রো হয়ে গেল। নাও পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট, প্রথমে আমরা কি করেছি, ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করেছি। এখানে কি করতে হবে, প্রথমে বছরের শুরুর ডেট দিলাম, ওপেনিং ডেট 1/1/16-এ, বাই ব্যালেন্স বিধি, ওপেনিং ব্যালেন্স অফ ক্যাপিটাল অ্যাকাউন্ট 2-কে দিলাম। এবার পার্টনাররা এই বছরে ব্যবসার থেকে যা যা পেয়েছে, যে কারণে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্লেম বেড়ে যাবে, সেগুলোকে সব ক্রেডিট দিকে লিখলাম। যেটা আমি ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছি, এই সবে করেছি, এই যে ইন্টারেস্ট অন ক্যাপিটাল 4,800, 3,600, সেটার পোস্ট করলাম 4,800, 3,600। স্যালারি পেয়েছিলাম আমরা, অনিল স্যালারি পেয়েছিল 3,600, সেটা লিখলাম শুধু অনিলের ঘরে স্যালারি। বিমল পেয়েছিল কমিশন 5,000, সেটাকে বিমলের ঘরে লিখলাম বাই কমিশন 5,000। আর এখানে শেয়ার অফ প্রফিট এসেছিল 7,857 আর 5,893, সেই শেয়ার অফ প্রফিট দুটোকে এখানে টুকে দিলাম। পার্টনাররা ড্রয়িংস করেছিল, অনিলের ড্রয়িংস, বিমলের ড্রয়িংস লিখলাম, আর ইন্টারেস্ট অন ড্রয়িংস পার্টনাররা যা পেয়েছিল সেটা অ্যাকর্ডিংলি লিখলাম। লেখার পর ক্যাপিটাল অ্যাকাউন্টে ডেবিট ক্রেডিট দিকটা যোগ করে দিলাম, দিয়ে ক্রেডিট দিক যোগ করে দুটো ফিগার এলো, সেখান থেকে ডেবিট দিকের কম্পোনেন্টগুলো মাইনাস করে দিলাম, দিলে ক্লোজিং ব্যালেন্স এসে গেল। এটা ব্যালেন্সিং ফিগার করে ক্লোজিং ক্যাপিটাল পেয়ে গেলাম, ব্যাস আন্ডার ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডে হয়ে গেল। এবার এটাকে যদি ফিক্সড ক্যাপিটালে করতাম, ফিক্সড ক্যাপিটাল মেথডে করতাম, তাহলে কী হতো, ফিক্সড ক্যাপিটাল মেথডে করলে আন্ডার ফিক্সড ক্যাপিটাল মেথড তোমাকে একটা পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট খুলতে হবে আর একটা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট খুলতে হবে। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে বাই ব্যালেন্স বিডি 40,000, 30,000, 40,000, 30,000 ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স বসিয়ে দিলাম, এখানে ওটাই ক্লোজিং ব্যালেন্স হিসেবে বসে গেল। এবার আমরা পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টে গেলাম, বাই ব্যালেন্স বিডি, পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স কিচ্ছু দেওয়া ছিল না। ইন্টারেস্ট অন ক্যাপিটাল, দুটো পার্টনার যা ইন্টারেস্ট অন ক্যাপিটাল পেয়েছিল 4,800, 3,600 টুকে দিলাম। স্যালারি পেয়েছিল এর ঘরে টুকে দিলাম।
কমিশন পেয়েছিল বি এর ঘরে টুকে দিলাম, বাই শেয়ার অফ প্রফিট যে যা পেয়েছিল টুকে দিলাম, ডেবিট দিকে 2 ড্রয়িংস ইন্টারেস্ট অন ড্রয়িংস লিখলাম, এবার ক্রেডিট দিকটা যোগ করে দিলাম, ক্রেডিট দিকটা যোগ করলাম, ক্রেডিট দিক যোগ করে যে ফিগারগুলো এলো সেটাকে ডেবিট দিকে নিয়ে গিয়ে লিখলাম, ডেবিট দিকে ড্রয়িংস ইন্টারেস্ট অন ড্রয়িংস মাইনাস করে দিলাম, এই ক্লোজিং ব্যালেন্স এসে গেল। অঙ্কে যদি ফিক্সড ক্যাপিটাল মেথড অ্যাপ্লাই করতে হবে না ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল অ্যাপ্লাই করতে হবে ক্লিয়ারলি না বলে, তাহলে ইউ মাস্ট অ্যাপ্লাই ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড, ওটাই বেশি পপুলার। এই ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডটাই বেশি পপুলার, অঙ্কে কিছু না বললে এটাই ক্যাপিটাল অ্যাকাউন্ট হিসেবে প্রিপেয়ার করতে হবে। আমি পিএল অ্যাপ্রোপ্রিয়েশনের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে যা আসে সবের কভারেজ শেষ করে দিয়েছি, এবার ইয়ারের অঙ্কগুলো সব করে নিতে হবে। এখন ইয়ারের অঙ্কগুলো হয়ে যদি করতে যাওয়া দুভাবে করা যায়, এক আমি সব অঙ্কগুলো বই থেকে খুলে ইউটিউবে একটা ভিডিও আপলোড করে দিতে পারি, অঙ্কগুলোর সলিউশন কী হবে মুখে মুখে বলে যাব অঙ্কগুলোর সলিউশন। আর না হলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে জুমেতে ক্লাস করতে হবে। সবাই যদি জুমেতে ক্লাস করতে রাজি থাকো আমাকে জানিও, আদারওয়াইজ আমি ইউটিউবেই অঙ্কগুলোর সলিউশন আপলোড করে দেবো। ওকে, কিন্তু এই চ্যাপ্টার শেষ, এবার কিন্তু আমি নেক্সট চ্যাপ্টার শুরু করব, ইউটিউবেই শুরু করব। অঙ্কের সলিউশন কিন্তু কমপ্লিট হয়ে যাওয়া উচিত।